নমস্কার। আজকে এক অদ্ভুত অনুষ্ঠান নিয়ে এসেছি মকর রাশির জন্য। মকর রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনাকে অনুষ্ঠানটি দেখতেই হবে, কারণ এই অনুষ্ঠানটিকে দেখে আপনি নিজেকে অনেকটা সতর্ক করতে পারবেন এবং নিজে এই অনুষ্ঠানটিকে দেখে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আপনি আপনার সমস্যার মধ্যে কী করবেন সেই যে উপায়গুলি, এগুলো কিন্তু আমি বলবো আজকের অনুষ্ঠানে। আমি বলবো যে আপনার জন্য কোনটি শুভ আর কোনটি অশুভ। আজকে আমি বলবো যে আপনার আর্থিক উন্নতি করার জন্য বেশ কয়েকটি টোটকা, তাই অনুষ্ঠানটি কখনোই মিস করবেন না, পুরো অনুষ্ঠানটিকে দেখুন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি পারেন তাহলে নিজের বন্ধুবান্ধব, নিজের প্রিয়জনকে কিন্তু এই অনুষ্ঠানটি শেয়ার করার চেষ্টা করবেন। মকর রাশি শনি প্রভাবিত একটি রাশি। মকর রাশি একটি চর তত্ত্বের রাশি এবং একটি পৃথ্বী তত্ত্বের রাশি, তাই মকর রাশির মানুষটা কিন্তু যথেষ্ট দায়িত্ববান, কর্মঠ, পরিশ্রমী, বুদ্ধিমান মানুষ হয়ে থাকে। মকর রাশির মানুষরা কিন্তু প্রচুর স্ট্রাগল, সংঘর্ষের মধ্যে থেকে জীবনে এগিয়ে যায় এবং একটা না একটা দিন এরা কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছেই যায়। তবে মকর রাশির জন্য কি শুভ কি অশুভ এটা আপনি শুনুন। আর যদি একটুখানি এই কথাটাকে মাথায় রেখে যে কোনো সিদ্ধান্ত নেবার সময় এই কথাগুলোকে একটু মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার উন্নতি আসবেই আসবে। আমি বলবো যে আপনার জন্য কি কি শুভ, যেমন মকর রাশির জন্য কোন রাশির সঙ্গে মকর রাশির মানুষরা যদি ব্যবসা করে তাহলে তাদের জন্য শুভ হবে। যেমন অনেক মানুষ দেখা গেছে যে পার্টনারশিপে ব্যবসা করতে চায়, তাহলে মকর রাশির মানুষরা কোন ধরনের মানুষের সঙ্গে ব্যবসা করলে বা পার্টনারশিপ ব্যবসা করলে, অর্থাৎ ব্যবসার মধ্যে কর্মচারী রাখলে বা পার্টনারশিপ ব্যবসা করলে আপনি ব্যবসাটা তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তাহলে তার উত্তর হচ্ছে কি, মকর রাশির মানুষরা যদি কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির সঙ্গে ব্যবসা করে তাহলে কিন্তু এরা খুব তাড়াতাড়ি নিজের ব্যবসায় উন্নতি করে ফেলতে পারে। আমি বলতে চাইছি না কিন্তু আপনি যদি এই রাশি ব্যতীত অন্য কারোর সঙ্গে ব্যবসা করেন আপনার ব্যবসা চলবেই না, তা কিন্তু নয়। যেই পরিমাণে ব্যবসা চলবে তার থেকে বেশি চলবে এই রাশিগুলোর সঙ্গে যদি আপনি ব্যবসা করেন। মকর রাশির মানুষদের জন্য শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা এবং হিরে। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন আপনার জন্য সবথেকে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা এবং হিরে। এবার যে সমস্ত মানুষরা নিজের সমস্যার জন্য ইন্দ্রনীলা বা হিরে পড়তে পারছেন না, তারা কিন্তু উপরত্ন ধারণ করুন। আপনাদের জন্য শুভ উপরত্ন হচ্ছে কি, শুভ উপরত্ন হচ্ছে নীলি বা ল্যাপিস এবং হোয়াইট জারকান। এটা কিন্তু অবশ্যই আপনারা ধারণ করুন। মনে করা যাক আপনি মকর রাশির মানুষ এবং আপনি উপরত্নও কিনতে পারছেন না, তাহলে আপনি মূল ধারণ করুন। তবে মূল ধারণ করার সময় একটি কথা মাথায় রাখতে হবে, মূল ধারণ কিন্তু একটি মূল ধারণ করলে হবে না, সেক্ষেত্রে দুটি মূল আপনাকে ধারণ করতে হবে। যেমন আপনার জন্য সবথেকে শুভ মূল হচ্ছে শ্বেতবেরালা এবং রামবাসক। এই দুটি মূলকে একসঙ্গে শুক্রবার দিনকে ধারণ যদি করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি ফল পাবেন। অবশ্যই সাদা এবং নীল সুতোর মধ্যে ধারণ করবেন শ্বেতবেরালা এবং রামবাসক, একটা করে দুটো মূল। তাহলে আপনি দেখুন এটা পরে একটা মূল যদি ধারণ করেন আপনি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন না। তো এটাকে আপনি করে দেখুন, আপনি কিন্তু লাভবান হবেনই হবেন। মকর রাশির মানুষরা অবশ্যই এদের শুভ সংখ্যা হলো 1, 4, 5, 6, 8, 14 এবং 15, 18 এই সংখ্যাগুলো মকর রাশির শুভ সংখ্যা। এবারে আপনাকে খেয়াল রাখতে হবে যে শুভ সংখ্যাটাকে আমি কেমন করে ব্যবহার করব। অবশ্যই শুভ সংখ্যা ব্যবহার করার জন্য অনেক রকমই টেকনিক রয়েছে, তবে সহজ টেকনিক বলছি যে যেই কথাগুলো বললাম, অর্থাৎ যেই সংখ্যাগুলো বললাম 1, 4, 5, 6, 8, 14, 15, 18 এই ডেটগুলোতে, এই তারিখগুলোতে আপনি শুভ কাজ করুন, তাহলে কিন্তু অনেকটাই পজিটিভ হবে। মকর রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার জন্য শুভ ধাতু হলো লোহা এবং মকর রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার জন্য শুভ বার হলো শনিবার এবং শুক্রবার। মকর রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার বিবাহের জন্য সবথেকে শুভ রাশি, অর্থাৎ কোন রাশির সঙ্গে আপনি যদি বিবাহ করেন তাহলে আপনার বিবাহিত জীবনটি ভালো হতে পারে, সেই কথাটাকে আমি বলতে চাইছি। তাহলে মকর রাশির জন্য সবথেকে শুভ রাশি হলো কে, সবথেকে শুভ রাশি হয়ে গেল মকর, বৃশ্চিক, মীন এবং এইদিকে হয়ে গেল কর্কট, আর এদিকে হয়ে গেল কন্যা। তাহলে কী পেলাম আমরা? মকর, বৃশ্চিক, মীন, কন্যা, কর্কট এবং বৃষ, এই 5টি 6টি রাশি পেলাম।
এবং মকর রাশির সঙ্গে বিবাহ করতে পারে। এই রাশিগুলোর সঙ্গে বিবাহ করলে পারে কিন্তু আপনার বিবাহিত জীবনটা ভালো চলবে। এবার মকর রাশির সঙ্গে কোন রাশির একদম বিবাহ করা উচিত নয়, সেটা হচ্ছে কি সিংহ রাশির সঙ্গে। সিংহ রাশির সঙ্গে কিন্তু আপনি একদম বিবাহ না করার চেষ্টা করুন। মকর রাশির জন্য শুভ লটারি সংখ্যা, মকর রাশির জন্য শুভ লটারি সংখ্যা হলো 26, 28, 29, 30। মকর রাশির জন্য শুভ মকর রাশির জন্য শুভ লটারি সংখ্যা 18, 11, 12, 14, 15, 17, 19। এগুলো হচ্ছে মকর রাশির জন্য শুভ লটারি সংখ্যা। এবার এই লটারি সংখ্যাটাকে কেমন করে ব্যবহার করবেন দেখুন। প্রথমে হচ্ছে যে আপনি কোনো লটারি নির্বাচন করুন, এবার লটারির লাস্ট 4টে নাম্বারকে আপনি বাছুন। এবার লাস্ট 4টে নাম্বারকে 2টি ভাগে বিভক্ত করুন। এবার ওই 2টি ভাগের মধ্যে যে নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো যেন এই নাম্বারের মধ্যে হয়। অর্থাৎ লাস্ট 4টে নাম্বার আপনি মনে করা যাক পেয়েছেন, মনে করা যাক 15 এবং 19। তাহলে আমরা এখানে শুভ লটারি সংখ্যার মধ্যে 15, 19 পেয়েছি, তাহলে এই লটারিটা লাগার সম্ভাবনা রয়েছে। তবে লটারি কাটার সময় কিন্তু একটি কথা মাথায় রাখবেন, নিজের জন্মছকের মধ্যে যদি লটারি কাটার যোগ থাকে তাহলেই কিন্তু বেশিরভাগ সময় লটারি লাগে। নিজের জন্মছকের মধ্যে যদি লটারির প্রাপ্তি করার যোগ না থাকে তাহলে আপনি কিন্তু লটারি প্রাপ্তি করতে পারবেন না। তবে আপনার জন্মছকের মধ্যে যদি লটারি প্রাপ্তি করার যোগ থাকে এবং আপনি যদি এই নাম্বারগুলোতে লটারি কাটেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি লটারি প্রাপ্তি করে ফেলতে পারবেন। তাহলে নাম্বারগুলোকে সেরকম করে ইউজ করবেন। মকর রাশির জন্য ভাগ্য উন্নতি করার বয়স যদি আমি বলি তাহলে পরে কিন্তু 26, 28, 29, 30, 32 এবং 33 এই বয়সগুলোতে মকর রাশির ভাগ্যের উন্নতি হয়। এটা বারংবার দেখা গেছে, কারণ এই বয়সগুলোর মধ্যে মকর রাশির মানুষটা কিছু অপরচুনিটি পায়, যেই অপরচুনিটির দ্বারা এরা কিন্তু নিজের ভাগ্যকে উন্নতি করেই ফেলতে পারে। তো অবশ্যই এই বয়সগুলোর মধ্যে ভাগ্যের উন্নতি হয়। মকর রাশির জন্য শুভ দেবতা যদি আমি বলি তাহলে মকর রাশির জন্য শুভ দেবতা হচ্ছে কি শনিদেব এবং শিবশম্ভু। মকর রাশির জন্য সবথেকে শুভ মন্ত্রপাঠ হচ্ছে ওং সং শনিশ্চরায় নমঃ বা ওং নমঃ শিবায়। দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র করতে পারেন। শুভ মন্ত্রপাঠ যেহেতু ওং নমঃ শিবায় বা ওং সং শনিশ্চরায় নমঃ আপনি প্রত্যেক দিন 11 বার বা 28 বার যদি পাঠ করেন তবুও কিন্তু আপনি ভালো লাভ করতে পারবেন। মকর রাশির মানুষদের জন্য কিছু আর্থিক উন্নতি টোটকা। প্রথমেই যেটা বলবো, মকর রাশির মানুষরা যদি নিজের আর্থিক উন্নতি করতে চায় তাহলে পারে কিন্তু অবশ্যই ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন প্রত্যেক দিন 11 বার বা 28 বার। কারণ মকর রাশির দ্বিতীয় ঘর মানে অর্থের অধিপতি দেবতা হচ্ছে শনিদেব, তাই আপনি কিন্তু শনি মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে পারে কিন্তু আপনার আর্থিক উন্নতি আসবেই আসবে। এছাড়াও মকর রাশির মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে পারে কিন্তু একটি নীল কাপড়ের ওপরে একটি মাটির প্রদীপ আপনি তিলের তেল দিয়ে প্রত্যেক দিন জ্বালাবার চেষ্টা করুন, পশ্চিম দিকে মুখ করে বা দক্ষিণ দিকে মুখ করে। এতেও কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পেয়ে যাবে। এবং মকর রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনার ঘরের মধ্যে মা লক্ষ্মী রয়েছে, মা লক্ষ্মীর সামনে একটি হলুদ কাপড়ের মধ্যে 5টি হলুদ, 5টি লক্ষ্মী কড়ি, 5টি সুপুরি, 5টি লবঙ্গ এবং 5টি এলাচ, ছোটো এলাচ, এটা কিন্তু অবশ্যই রাখুন। এবং এটা শনিবার দিনকে রাখবেন নীল সুতোর মধ্যে, হলুদ সুতোর মধ্যে বেঁধে, তাহলে পরেও কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। অবশ্যই আপনি করুন এটা, দেখুন আপনি লাভবান অবশ্যই হবেন। তাহলে আপনার মকর রাশির জন্য আমি আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, অবশ্যই কিন্তু কথাগুলোকে মানুন এবং দেখুন আপনার জীবনটি আস্তে আস্তে করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কত সুন্দর হবে। তো যাই হোক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।